আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র শবে বরাতে কয়টি রোজা রাখতে হবে এবং শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর দয়া ও ক্ষমার কেবল ওসিলা খোঁজেন। যে কোনো পথে হোক ক্ষমা করার বাহানা খোঁজেন আল্লাহ তাআলা। তাই পরম দয়াময় আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান ও সময় বলে দিয়েছেন, যাতে বান্দারা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয় এবং ক্ষমা চায় এবং এর ফলে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। সেই সব সময়ের মধ্যে একটি হলো শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যাকে আমরা প্রচলিত ভাষায় শবে বরাত বলে থাকি। কুরআনুল কারীমের ভাষায় একে বলা হয় লাইলাতুম মুবারাক বা বরকতময় রাত। শবে বরাত সম্পর্কে কুরআন শরীফ ও এবং বিভিন্ন হাদিসে অনেকগুলো বর্ণনা রয়েছে। চলেন আমরা এখন সেই বর্ণনাগুলো দেখে আসি। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের প্রতি রহমতের দৃষ্টি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুশরিক ও হিংসুক লোক ছাড়া আল্লাহ তাআলা সবাইকে এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। এতে এত দীর্ঘ সময় ধরে সিজদা করলেন যে আমার ভয় হলো তিনি হয়তো মারাই গেছেন। এ চিন্তা করে আমি বিছানা থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুল নাড়া দিই। এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন। তারপর আমি নিজ বিছানায় ফিরে এলাম। এরপর তিনি সিজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করছে? আমি বলি, জি না, হে আল্লাহর রাসূল। তবে আপনার দীর্ঘ সময় ধরে সিজদার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই এই বিষয় সম্পর্কে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই রাতটি অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার নিজ বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি দেন। অনুগ্রহকারীদেরকে তিনি দয়া করেন। তবে আল্লাহ তাআলা হিংসুক লোকদেরকে এই রাত্রিতে কোনো প্রকার ক্ষমা এবং দয়া করেন না। শবে বরাতে রাত জেগে ইবাদত করা ও পরদিন রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ১৪ শাবানের রাত যখন হয় তোমরা রাতটি ইবাদত বন্দিগিতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমার কাছে ক্ষমা চাও এবং আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোনো রিজিক অন্বেষণকারী আছো কি? আমি তাকে রিজিক প্রদান করব। আছো কি কোনো রোগাক্রান্ত? আমি তাকে রোগমুক্ত করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদেরকে ডাকতে থাকেন। সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৭৮। হাদিস গবেষণার মতে এই হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য। তবে এতে শুধু ইবনে আবি সাবরা নামে এক ব্যক্তি রয়েছে যার স্মৃতিশক্তি দুর্বলতার কারণে হাদিসটি সামান্য দুর্বল বলে গণ্য করা হয়েছে। এই হাদিসটি দুর্বল হওয়ার সত্ত্বেও এই হাদিসটি গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে আল্লাহ তাআলা সকল হিকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সূরা দোহা আয়াত ২-৩। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন আর শবে কদরে তা নির্দিষ্ট দায়িত্বশীলদেরকে অর্পণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অর্ধ সাবানের রাতের কার্যক্রম হলো এবছর যারা জন্মগ্রহণ করবে এবং যারা মারা যাবে তা লিপিবদ্ধ করা হবে। এ রাতেই বান্দারা যত আমল করে তা আল্লাহর কাছে পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিকের বাজেট করা হয়। তাই এই রাতে তাসবিহ তাহলিল ইস্তেগফার জিকির আজকার দরুদ শরীফ পাঠ করা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। তাই এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে এবং এই রাতে কবর জিয়ারতের কথাও বলা হয়েছে। কারণ এই রাত্রিতে কবর জিয়ারত করলে অনেক ফজিলত পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই শবে বরাতের রাত্রিতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।